আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো যারা ট্রেডিং এ নতুন আছেন তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন। তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। কারণ আমি চাই না যে আমার নতুন যারা ট্রেডার আছে তারা কখনো লস করুক। তো তাদেরকে সতর্ক করার জন্য অবশ্যই আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমরা ১ম এ কি করি? আমরা যখন ট্রেডিং শিখি তখন অবশ্যই ২-১ দিন না শিখতে আমরা কি করি? রিয়েল ডিপোজিট করে ফেলি। তখন আমাদের ইমোশন ধরে আমরা ট্রেডিং এর টিও জানি না কিন্তু আমরা কি করি? ডিপোজিট করে ফেলি। তো তার জন্য আমি আপনাদেরকে একটা কথা বলব যে অবশ্যই ১ম এ ট্রেডিং শিখতে গেলে ডেমোতে কাজ করতে হবে। ডেমোতে কাজ ব্যতীত আপনি কখনোই ট্রেডার হতে পারবেন না। ঠিক আছে? তো ১ম এই যে আপনি না শিখে যে ডিপোজিট করে ট্রেডিং শিখবেন এরকম কোনো কথা নেই। ট্রেডিং শিখতে গেলে অবশ্যই আপনাকে আগে ডেমোতে প্র্যাকটিস করতে হবে। দেখেন এখানে আজকে ১৯ তারিখ আমি মাত্র জাস্ট ১০ টা ট্রেড করছি। তার ভিতরে ৮ টা উইন এবং ২ টা লস। লস হবেই। ট্রেডিং এ 100% বলে কিছু নেই। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ট্রেডিং শিখতে গেলে কিন্তু অবশ্যই একটা প্ল্যান থাকা দরকার। দেখেন আমি একটা প্ল্যান করছি কিভাবে, যে আমি কিন্তু একটা নোটপ্যাডে আমি ডেমোতে কিভাবে কাজ শুরু করছি দেখেন। আমি কিন্তু চাইলে দেখাতে পারতাম যে আমি রিয়েল ডলার দিয়ে কাজ করি এরকম দেখাতে পারতাম। কিন্তু না, আপনারা ১ম এ কিভাবে কাজ শুরু করবেন সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি ফার্স্ট ডে আপনার সকাল, দুপুর এবং রাতে ট্রেড করছি। $১০০ ডিপোজিট আমার যেটুকু সামর্থ্য থাকবে আমরা তাই দিয়ে তো কি করব? ট্রেডিং শুরু করব, তাই না? তো ১ম দিনে দেখেন আমার কিন্তু ১০০ থেকে $১৩৫ হয়ে গেছিল। তারপরে ১৪৪, তারপরে ১৫৭, তারপরে পরের দিন আমি অফ রাখছিলাম, তারপরের দিন ১৭৭। মানে বর্তমান আজকে আমার ব্যালেন্স আছে ১৭৭। তো এটা কিন্তু আমার একটা ট্রেডিং প্ল্যান বলতে পারেন। যে আমি কিন্তু ট্রেডিং করলে অবশ্যই এইভাবে করব। যে আমার প্রত্যেকদিন কখন অফ রাখবো, কখন করব সেটা কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে। তো আমি আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাই, না হলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন এখানে কিন্তু আমি চাইলে এখানে একটা ট্রেড পাইতে পারি। এখানে আমার মনে হচ্ছে, কারণ আপনাদেরকে আমি দেখাই যে আমি এখানে জাস্ট ৩ টা ট্রেড নেব। টানা ৩ টা। পরপর ৩ টা ট্রেড নেব। তার ভিতরে কয়টা লস হয়, কয়টা উইন হয় দেখবেন। কারণ ট্রেডিং এ 100% বলে কিছু হয় না, সেটা আপনারাও জানেন, আমিও জানি। তো এখান থেকে আমরা একটা হরিজন্টাল লাইন নিই। কারণ এখানে আমাদের একটা সাপোর্ট আছে। তো আমরা উইক জোনে আমরা একটা হরিজন্টাল লাইন নিলাম। ঠিক আছে? তো এখান থেকে আমাদের মানে ৯০% সম্ভাবনা আছে যে এরপরে কিন্তু আমাদের ক্যান্ডেলটা আপ ডিরেকশন এ যাবে। ঠিক আছে? তো এখান থেকে যেহেতু আমার প্রেডিকশন আছে যে আমি এখান থেকে আপে নেব। তো আমি ২ সেকেন্ড থাকতে আমি আপে নিয়ে নিলাম। হয়তো একটু আমার সেফটি মার্জিন নিয়েই নেওয়ার দরকার ছিল, কিন্তু আমি এখানে ওভার কনফিডেন্স ছিলাম যে না এখানে আপে যাবে। কিন্তু অনেক সময় কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। ঠিক আছে? যেহেতু দেখেন এখানে কিন্তু আমি ওভার আহ! এখানে কিন্তু আমার নিচে আরেকটা সাপোর্ট ছিল। সেটা কিন্তু আমি খেয়াল করি নাই। তো এই সাপোর্টটা থেকে লাস্টের সাপোর্টটা কিন্তু আমার অনেক স্ট্রং। এটা কিন্তু মাথায় মনে মনে রাখতে হবে। যে ট্রেডিং এ যদি আপনার একটা বিষয় একটুও ভুল হয় তাহলে অবশ্যই আপনার কিন্তু লস হয়ে যেতে পারে। তো দেখেন আমার কিন্তু ১ম ট্রেডটা লস হয়ে গেছে। কিন্তু আমি ২য় ট্রেডটা জানতাম 100% উইন হবে। এজন্য কিন্তু আমি এখান থেকে আবারও ২ সেকেন্ড আগে কিন্তু ট্রেডটা নিয়ে নিছি। তো দেখা যাক এই ট্রেডটা আমার জানা মতে ওইটা লস দিলে এটা কখনো কোনোভাবেই লস দিতে পারে না। তো দেখেন ট্রেডটা কিন্তু উইন হয়ে গেছে। এখান থেকে আমি আরেকটা ট্রেড নেব ডাউনের জন্য। কারণ কি, এটা একটা লজিক আছে। দেখেন আমাদের এর আগের যে ক্যান্ডেলটা আছে তার একটা 50% লেভেল আছে। ওখান থেকে যত যাই হোক না কেন আমার ক্যান্ডেলটা কিন্তু এই নিচে থাকা লাগবেই। সবুজ হলেও কিন্তু এই যে আমরা যেখান থেকে ট্রেড নিয়েছি তার নিচে থাকা লাগবে। তো ভাই দেখেন এই ট্রেডটাও কিন্তু আমাদের উইন হয়ে গেছে। ঠিক আছে? তো অবশ্যই আগে রিয়েল নলেজ নিতে হবে, তারপর কিন্তু ট্রেডিং এ আসতে হবে। তাছাড়া কিন্তু আমরা উন্নতি করতে পারব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।